পরের দিন সকালবেলা আমরা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে গেলাম, কারণ সেদিনও সকাল থেকে অনেকগুলো স্পট দেখার ছিল এবং সেদিন দুপুরবেলা 3টের সময় আমাদের ফেরার ট্রেন বোলপুর স্টেশন থেকে। তো বাকি স্পটগুলো দেখে আমাদের তাড়াতাড়ি স্টেশনে চলে যেতে হতো। সকালবেলা আমরা চা, স্ন্যাক্স এবং হালকা কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। মর্নিং গাইজ, আমরা 8:30 বাজে চান ফান করে রেডি হয়ে আমরা তলায় চা খাচ্ছি। সকালটা চা দিয়ে শুরু হোক, টোটোকে বলা হয়ে গেছে বাকি স্পট আমরা ঘুরবো এক্ষুনি। চলো তোমাদের সাথে দেখাবো। কঙ্কালীতলাটা ফার্স্ট স্পট হবে আমাদের, তারপর যাব বাকি স্পটগুলো। চা খাওয়া দিয়ে শুরু হচ্ছে। গুড মর্নিং। বোলপুর থেকে কঙ্কালীতলা মন্দিরের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। যেতে সময় লাগে টোটোতে আধ ঘন্টা মতো। এখানে যেতে যেতে চোখে পড়লো প্রান্তিক স্টেশন। তোমাদের ঘোরার ইটিনারিতে যদি কঙ্কালীতলা প্রথমে থাকে তাহলে তোমরা বোলপুর না নেমে নামতে পারো প্রান্তিক স্টেশন। কঙ্কালীতলা মন্দির হচ্ছে দেশের 51 সতীপীঠের মধ্যে অন্যতম। এখানে মায়ের কঙ্কাল পড়েছিল, সেই জন্য নাম হচ্ছে কঙ্কালীতলা। আমরা সকাল সকাল চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে পুজো দেখতে, অ্যাকচুয়ালি মন্দির দেখতে। তো সিনারিটা চারদিকের মানে 8-5টা সাধারণ মন্দিরের মতোই, পুজোর লাইনও রয়েছে, সবকিছুই রয়েছে। 51 সতীপীঠের এটা একটা, যেখানে মায়ের কঙ্কাল পড়েছিল খুব সম্ভবত। হ্যাঁ, কঙ্কাল পড়েছিল, সেই জন্য নাম হচ্ছে কঙ্কালীতলা। আগে প্রণামটা করে আসি তারপর ঘুরবো। আগে প্রণামটা করে আসি তারপর ঘুরবো। এবং মন্দিরের বাইরে তো যেরকম দোকান দিয়ে আছে পুজোর সামগ্রী বিক্রি করার জন্য, সব একই রকম। ভেতরে পুজো দেওয়া হচ্ছে, খুব ভালো পরিবেশ চারদিকে। আর মহাশ্মশানও আছে তারাপীঠের মতোই, দেখবো। আর কোপাই নদীটাও ঘুরবো, চলো দেখা যাক। মন্দির প্রাঙ্গণে চোখে পড়লো সেই বিখ্যাত গানের সাথে আদিবাসী নাচ। কিছুক্ষণ নাচ দেখার পর আমরা চলে গেলাম মন্দিরের পাশেই কোপাই নদী। আমরা মন্দির দেখার পর এখন যাচ্ছি হচ্ছে কোপাই নদী দেখতে। কোপাই নদীর তীরে, এই মন্দিরের পাশ দিয়ে যেতে হয়। সমিত আমাদের গাইড করছে। সমিত, আগে কবার এসছিস? একবারই এসছিস, তা দেখা যাক ওর কতটা মনে আছে। ও, কোপাই নদীর ঘাট সামনেই লেখা আছে। হ্যাঁ, তো আমরা ঠিকভাবেই যাচ্ছি। চলো দেখি কেরম কোপাই নদী। এই কোপাই নদীর তীরেই কিন্তু রবি ঠাকুর বসে বসে অনেক গান এবং কবিতা লিখেছিলেন। কোপাই নদী হলো বর্ষার জলে পুষ্ট নদী। তার মানে এর এরকম রূপ এখন দেখতে পেলেও বর্ষাকালে কিন্তু এর রূপ চেনাই দুষ্কর। তখন এর অন্য রূপই দেখতে পাবেন। নদীর জল এতটাই স্বচ্ছ যে জলের তলায় মাছ ঘুরে বেড়াচ্ছে সেটাও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এই প্রাঙ্গণটি নতুন তৈরি করা হয়েছে। বারাণসীর গঙ্গা আরতির মতো এখানেও কিন্তু সন্ধ্যা আরতি হয়। আমরা যদি আগের দিন সন্ধ্যেবেলা আসতাম তাহলে আরতি দেখতে পেতাম। আপনারাও সন্ধ্যেবেলা আসলে এই আরতি দেখতে পাবেন। কঙ্কালীতলা মন্দির থেকে বেরিয়ে এসে আমরা সোজা চলে এলাম পলাশমণি আদিবাসী গ্রাম, বসুন্ধরা আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ এবং তার পাশেই শালবনের জঙ্গল দেখতে। এই গ্রামের বিভিন্ন বাড়ির দেওয়ালে কিন্তু নানা রকম আদিবাসী শিল্পকলা চোখে পড়লো, খুব দারুণ। গাইজ, আমরা কঙ্কালীতলা মন্দির দেখে এসে আমরা সোজা চলে এসেছি পলাশমণি গ্রাম এবং বসুন্ধরা আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ, দুটো পাশাপাশি। এবং এইখানে একটা খুব সুন্দর শালবনের জঙ্গল রয়েছে, এখানে খুব ভালো ছবি উঠবে। দুজন তো বলছে ছবি তুলে দিতে, এখন ওটাই কাজ আমার, সেটা আলাদা কথা। তো খিদেও পেয়েছে, দেখার পর আমরা খাবো মেবি। তো চলো ছবি তোলা যাক এদের। এবং খুব সুন্দর জায়গা সত্যি, রোদ্দুরের মাঝখান দিয়ে শালবনের গাছের পাতার ফাঁক দিয়ে রোদ্দুরের, যে এটা খুবই সুন্দর। লেটস সি। পলাশমণি গ্রাম দেখে আমরা সোজা চলে গেলাম শান্তিনিকেতন ট্রিপের মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস দেখতে। সেটা হলো কোয়াইয়ের হাট বা সোনাঝুরির হাট বা শনিবারের হাট। পলাশমণি গ্রাম থেকে সোজা চলে এসেছি সোনাঝুরির হাটে, কোয়াইয়ের ধারে। এখানে আমরা দেখা যাক কিছু শপিং করতে পারি। প্রদীপ্ত হয়তো সীমার জন্য কিছু কিনবে। প্রদীপ্ত, সীমাকে ভিডিও কল করে কিনবি তো?
তাহলে রাব বাবা। তারপর আমরা হোটেলে চেক আউট করবো, আরও দুটো জিনিস জায়গা দেখবো, কোথায় আমারকুটি আর বুদ্ধমূর্তি। হ্যাঁ, তারপর গ্যাট ব্যাক টু হোম। তো আপাতত আমরা সোনাঝুরি হাট ঘুরে দেখছি, তোমাদেরও দেখাবো, চলো। দেখতেই পাচ্ছ সবাই শপিং এ ব্যস্ত। প্রদীপ তো কি কিনেছিস? প্রদীপ তো সেবার জন্য কি কিনলি? এখন কিছু হ্যাঁ, এখন কিছু কিনিস? এই পাঞ্জাবিটা নিলি না? হ্যাঁ ওটা নিলাম তো, দেখি এটা আমার। আচ্ছা, পাঞ্জাবি সমিত, এটা নিবি? একটু নেবো বাবার জন্য। ভালোই, খারাপ না, বাবার জন্য এটা খারাপ হবে? ভালো, খুবই ভালো। বাঙালিরা কিন্তু উইকেন্ডে শান্তিনিকেতন আসে শুধুমাত্র এই খোয়াইয়ের হাট থেকে শপিং করবে বলে। এই খোয়াইয়ের হাট কিন্তু শপিং এর জন্য খুবই জনপ্রিয়। তোমরা এলে কিন্তু খোয়াইয়ের হাট থেকে অবশ্যই শপিং করো। রাবড়ি কেমন? দুর্দান্ত। দুর্দান্ত। আবার রাবড়ি Must try. কটায়? সকালে বানিয়েছি সকালে বানিয়েছো? আর 7টা ভালো। নিজের ঘরে বানানো। এখানেই থাকো তুমি? আমার বাড়ি এখান থেকে 10 কিলোমিটার। 10 কিলোমিটার। রাবড়ি দই খোয়াইয়ের সোনাঝুরির হাট থেকে আমরা একটু নিরিবিলি জায়গাতে চলে এসেছি। সমিত আমাদের নিয়ে এসেছে। এই জায়গাটা খুবই ফাঁকা, একই জায়গা কিন্তু এখানটা কোনো হাট বসেনি। সেখানে আমরা কেনাকাটি করে এখানে একটু টাইম স্পেন্ড করছি, তারপর বেরিয়ে যাব। চলো। শনিবারের হাট থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বুদ্ধমূর্তি দেখতে। এই বিল কোথায়? আমরা বুদ্ধমূর্তি দেখে এখন চলে এসেছি আমার কুটিরে। ওদিকে হোটেল চেক আউট টাইম পেরিয়ে গেছে, হোটেল থেকে ফোন করেছে। আমরা তাড়াতাড়ি করে আমার কুটিরটা দেখে তাড়াতাড়ি হোটেল থেকে চেক আউট করতে হবে, দুবার ফোন করেছে। চলো তাড়াতাড়ি দেখা যাক আমার কুটিরে কি কি আছে। এটা একটা শোরুম, জাস্ট দেখা যাক, চলো। আমরা আমার কুটির থেকে এখন যাচ্ছি কোপাই নদী দেখতে। কোপাই নদী নাকি এদিকেই। আমার কুটিরে সেরকম কিছু নেই প্রদর্শনী কক্ষ, কেনাকাটির থাকলে তবে, কিন্তু সবই একই জিনিস। কোপাই নদীতে যা জিনিস আছে সব এখানেই তাই আছে। আমরা কোপাই নদী দেখতে চলেছি। এই যে কোপাই নদী, এটাই তো আমরা কঙ্কালীতলাতে দেখেছি। আমার কুটির দিয়েই আমাদের দ্বিতীয় দিনের শান্তিনিকেতন ট্যুরও শেষ হলো। ওদিকে দুপুরে ট্রেনের সময় হয়ে যাওয়াতে আমরা তাড়াতাড়ি করে হোটেলে ফিরে চেক আউট করে কিছু লাঞ্চ করে আমরা চলে গেলাম বোলপুর স্টেশনের উদ্দেশ্যে। আমাদের দুদিনের বোলপুর শান্তিনিকেতন সফর শেষ, এবং তার সাথে আমাদের আমাদের যে চালিয়েছে আমাদের রাজদা, খুব ভালো গাইড করেছে, খুব ভালো দুদিন ঘুরিয়েছে এবং খুব ভালো লেগেছে আমার পরে। আমি তো সবাইকে রেকমেন্ড করবো শান্তিনিকেতন এলে রাজদার নাম্বার দিয়ে দেবো, রাজদার টোটোতে করবে। বলো তোমার কেমন লাগলো আমাদের সাথে? খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে। আবার আসবো, আবার এলে তোমার টোটোতেই যাবো, এবং যে যদি আসে আমি যদি কাউকে দিই নাম্বার, তোমার নাম্বারই দেবো, কোনো সমস্যা নেই। খুব ভালো লেগেছে। টাটা। আমাদের চেক আউট করে হোটেল থেকে চেক আউট করে আমরা স্টেশনে এসে গেছি। দেখা যাক কোন ট্রেন আছে, যে কোনো একটা ট্রেন ধরে চলে যাবো, বেশিক্ষণ লাগবে না। খাবো আমরা কিছু, খেয়ে নিয়ে চলে যাব। চলো, আমাদের দুদিনের সফর শেষ, দুদিনের ট্রিপ শান্তিনিকেতনে। খুব ভালো লাগলো ঘুরে। আবার দেখা হবে আনটিল নেক্সট টাইম। আই থিঙ্ক খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সাথে।